গাজার এক সময়ের সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউর চিত্র। ঘুটঘুটে অন্ধকার, চারদিকে ভৌতিক পরিস্থিতি। কোনো মতে সেবাটুকু চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। ইসরায়েলি হামলায় আইসিইউতে বিদ্যুৎ না থাকায় যে কোনো সময় মৃত্যুর মুখে চলে যেতে পারে রোগী। এদিকে বিমান থেকে প্রতিদিনই উপত্যকায় এভাবে চলছে দখলদার ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ। বুধবার বিস্ফোরণে কেঁপে ওঠে গাজার পুরাতন সিটি মার্কেট। গাজা জুড়ে এমন চিত্র নিত্যদিনের। সবশেষ হামলায় মারা গেছেন অনেক নিরীহ ফিলিস্তিনি। যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি প্রশ্নে কাতারের দোহায় পরোক্ষ আলোচনা চলছে হামাস ইসরায়েলের। আলোচনার মাঝে বিবৃতিতে হামাস 10 জন জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে। সংগঠনটির জ্যেষ্ঠ কর্মকর্তা তাহেল আল নানু জানান, ফিলিস্তিনিদের স্বার্থে চুক্তিতে যেতে আপত্তি নেই হামাসের। তার আগে ইসরায়েলকে গণহত্যা বন্ধ করতে হবে। 7 দিনের যুদ্ধবিরতির চুক্তির প্রথম ধাপে যেসব এলাকায় ইসরায়েলি সেনা প্রত্যাহার হবে সেখানে বসবাসের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। এরপর দ্বিতীয় ধাপের আলোচনা। এক পর্যায়ে গাজা থেকে সরিয়ে নিতে হবে সব সেনা, বন্ধ করতে হবে যুদ্ধ। তবে ইসরায়েলের একগুঁয়েমির কারণে চুক্তি বাস্তবায়ন নিয়ে সতর্ক করেছে হামাস। সম্ভাব্য যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তিতে পৌঁছাতে সামনে চমৎকার সুযোগ আছে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজার ভবিষ্যৎ প্রশ্নে লম্বা সময় আলোচনা করেছি। আমার মনে হয় এই সপ্তাহ বা পরের সপ্তাহে চুক্তিতে পৌঁছাতে ভালো সম্ভাবনা আছে। চুক্তির কাছাকাছি চলে এসেছি। এটা এখন আর গোপন কিছু নয়। আমরা শান্তি চাই। এদিকে ফক্স নিউজকে সাক্ষাৎকারে 7 দিনের যুদ্ধবিরতি নিয়ে আশার কথা শুনিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। 60 দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। কিছু জিম্মি ও মরদেহ ইসরায়েলকে ফেরত দেবে হামাস। এসব নিয়ে আমরা চুক্তির কাছাকাছি চলে এসেছি। তবে নেতানিয়াহু এবং ট্রাম্পকে বিশ্বাস করা যায় না বলছে হামাস। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।